له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب সম্মানিত পাঠক ও সম্মানিত পাঠিকা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনার অশেষ রহমতে আজকে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা ইসলামকে জানতে সক্ষম হয়েছি। আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে লেখক রাহিমাহুল্লাহ দ্বিতীয় ভূমিকাতে বলেছিলেন যে তিনটি বিষয় সম্পর্কে আমাদের সকলকে জানা জরুরি। আর সে তিনটি বিষয় হচ্ছে, এক নম্বর হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্মের দিক দিয়ে এক, অদ্বিতীয়, তিনি সমস্ত কর্মে এক, অদ্বিতীয়, এই সম্পর্কে জানা। আর এটা আমরা যথাযথ জেনেছি দলিল সহ, কোরআন ও হাদিসের দলিল ও যুক্তিগত দলিল। তারপরে দ্বিতীয় বিষয় শুরু হয়নি, আমরা প্রথম বিষয় কথা শেষ দিকে ছিলাম। তো প্রথম বিষয়ে তাওহীদ রুবুবিয়্যাহ লেখক রাহিমাহুল্লাহ বলতে গিয়ে বলছেন যে আন্নাল্লাহ খালাকানা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে ওয়া রাযাকানা, আমাদেরকে রুজি দিয়েছেন, ওয়ালাম ইয়াতরুকনা হামালা, এবং আমাদেরকে অনর্থক ছেড়ে দেননি, এর কিছু উদ্দেশ্য আছে। বাল আরসালা ইলাইনা রাসূলা, এবং আমাদের নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন ফামান আতাআহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসাহু দাখালান নার, আর যে ব্যক্তি রাসূলের নাফরমানি করবে, অবাধ্য করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। তো আমরা দলিল সহ জেনেছিলাম লেখক রাহিমাহুল্লাহ যারা রাসূলের অবাধ্য করবে, রাসূলের নাফরমানি করবে, তারা জাহান্নামে যাবে, এই বিষয়ে তিনি দলিল বই নিয়ে এসেছেন। সেটি হচ্ছে সূরা মুজাম্মিলের 15-16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা ফাআসা ফিরআউনুর রাসূল ফাআখাযনাহু আখযান ওয়াবিলা। যে আমি তোমাদের নিকটে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের নিকটে রাসূল পাঠিয়েছি তোমাদের উপরে সাক্ষী হিসেবে, যেমন ভাবে আমি ফেরাউনের নিকটে রাসূল পাঠিয়েছিলাম। ফাআসা ফিরআউনু, তো ফিরআউন কি করেছিল? অবাধ্য করেছিল, নাফরমানি করেছিল রাসূলের, অর্থাৎ মুসা আলাইহিস সালামের। ফাআখাযনাহু আখযা ওয়াবিলা, আমি তাকে শক্তভাবে পাকড়াও করেছিলাম, ধরেছিলাম। তাহলে উক্ত আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের নাফরমানির কি ফলাফল সেটা বর্ণনা করেছেন। যে ফেরাউন রাসূলের নাফরমানি করেছিল, রাসূলের অবাধ্য করেছিল, রাসূলের কথা শুনেনি, ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শক্তভাবে ধরেছিলেন। ফাআখাযনাহু আখযান ওয়াবিলা, যে আমি তাকে শক্তভাবে ধরেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে তার পাকড়াও করেছিলেন যে দুনিয়াতেও বারজাখী জীবনেও তার আযাব হবে, এটা স্পষ্ট করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন
النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। যে জাহান্নাম সকাল সন্ধ্যা তাদের নিকটে পেশ করা হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন কি করা হবে? তাদেরকে বলা আদখিলু, এদেরকে আলে ফেরাউন ও ফেরাউনকে কি করো, কঠিনতর আযাবে আহ নিক্ষেপ করো, প্রবেশ করাও। তাহলে রাসূলের নাফরমানির এটা ফলাফল। তো আজকেও যদি কোনো ব্যক্তি রাসূলের নাফরমানি করে, রাসূলের অবাধ্যতা করে, রাসূলের নির্দেশ অনুযায়ী না চলে, তাহলে তার এই পরিণাম হবে যে পরিণাম ফেরাউনের হয়েছে। লেখক রাহিমাহুল্লাহ এই আয়াতটি এনে এটাই বুঝাতে চাইছেন যে ফেরাউন যেমন ভাবে রাসূলের নাফরমানি করে নিজের ঠিকানা, নিজের স্থায়ী আহ, বাসস্থান জাহান্নামকে বানিয়ে নিয়েছে, অনুরূপ ভাবে আজকের আজকের আহ, আজকের সময়েও যদি কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে, তার অনুসরণ না করে, তার আনুগত্য না করে, তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নিকটে রাসূল পাঠিয়েছেন, এটা একটা আল্লাহর বিশেষ রহমত, বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে বিশাল বড় একটা ইহসান করেছেন। এই জন্য শেখ সাআদী রাহিমাহুল্লাহ তিনি নিজের একটি অন্যতম তাফসিরে সাআদী এতে বলেন, তাইসিরুল কারীমুর রহমান, এতে বলেন যে ইহমাদু রব্বাকুম আলা ইরসালি হাযা নবিয়্যিল উম্মিয়িল আরাবিয়্যিল বাশীরিন নাযীর, যে তোমরা কি করো, তোমাদের রবের প্রশংসা করো, হামদ বর্ণনা করো, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আরব থেকে একজন নবী পাঠিয়েছেন, যে যিনি সুসংবাদ দেন, যিনি সতর্ক করেন, সতর্ককারী, এবং এই উম্মতের উপরে নিজের আমল, তাদের আমল সহ আহ, সাক্ষী রয়েছেন। শাহিদ আলা আলাল আলাল উম্মাহ বিআমালি ওয়াশকুরুহু, এবং তার কি করো, শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা যে রাসূল পাঠিয়েছেন। আর এই নেয়ামতের মর্যাদা রাখো, মর্যাদা বজায় রাখো। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাঠিয়ে আমাদেরকে সচেতন করেছেন এবং সঠিক পথের দিকে ডাক দিয়েছেন। তো এটা একটা বিশাল বড় নেয়ামত, এই নেয়ামতের মূল্যায়ন করতে হবে। আর এই নেয়ামতের মূল্যায়ন হচ্ছে তার অনুসরণ করে, তার অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি রাসূল না পাঠাতেন তাহলে আমাদের কিছুই করা ছিল না। তারপরেও আল্লাহর শরীয়তকে মানা আমাদের জন্য বাধ্য ছিল, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাঠিয়ে আমাদের বিষয়টা সহজ করে দিয়েছেন। এই জন্য সেই নেয়ামতের নাশুকরি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তার নাফরমানি করতে হবে না। যদি আমরা তার নাফরমানি করি, তাহলে আমাদের পরিণাম সেই ফিরআউনের মতো হবে, যে ফিরআউনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাআসা ফিরআউনু রাসূলা ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, যে ফিরআউন রাসূলের নাফরমানি করলো, অর্থাৎ সে সময়ে যে রাসূলকে পাঠানো হয়েছিল মুসা আলাইহিস সালাম, ও মুসা আলাইহিস সালাম ও তাকে যে রাসূল পাঠানো হয়েছিল, তার নাফরমানি তারা করেছিল। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে কি বলেছিলেন যে এটাই, তাকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন। তারপর তাকে তাওহীদের কথা বলেছিলেন, আল্লাহর একত্ববাদ স্বীকার করার কথা বলেছিলেন। সে তাকে সত্য বলে মানেনি, তার সত্যায়ন করেনি, বরং তার নাফরমানি করেছিল। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কঠিন আহ, আহ, শাস্তি শাস্তিতে কঠিন শাস্তি বারজাখী জীবনও দিচ্ছেন, আর আল্লাহ তাআলা কিয়ামতের মাঠেও দিবেন পরকালে। তো উক্ত আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনের কেন উদাহরণ দিলেন, ফেরাউনের কথা কেন বলেন? আরো অনেক লোক নাফরমানি করেছে নিজের নিজের রাসূলের, অন্য অন্যদের করতে পারতেন, আহ অন্যদের উদাহরণ কিংবা কথা বলতে পারতেন ফেরাউনের। এখানে দুটি কারণ ওলামায়ে কেরাম বলেছেন। একটি কারণ হচ্ছে যে ফেরাউনের বিষয়টা প্রসিদ্ধ, সকলেই জানে, মক্কার মুশরিকরাও
সেটা জানতো যে সে কত বড় আল্লাহর নাফরমানি, অর্থাৎ আল্লাহর অবাধ্য আহ কারী ছিল, এবং সে রাসূলকে কিভাবে অবাধ্য করেছিল। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনের কথা আহ বললেন, যাতে তারা তাদের বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় কারণ এটা যে ফেরাউনের অবাধ্যতা সবচেয়ে বড় অবাধ্যতা ছিল। সে এতটাই এত বড় অবাধ্য, নাফরমানি করেছিল যে সে নিজেকে রব বলে দাবি করেছিল। রাসূলের দাওয়াতে সাড়া দেওয়ার দূরের কথা, সে নিজেকে রব বলে দাবি করেছিল। ফলে আহ, তার অবাধ্যতা সবচেয়ে বড় ছিল, তার সীমা লঙ্ঘন সবচেয়ে বড় ছিল। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কথা এই আয়াতে বললেন। তো উদ্দেশ্য হচ্ছে এটাই যে যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, তাদের ঠিকানা জাহান্নাম হবে। তাহলে প্রথম বিষয়টা আমাদের জন্য স্পষ্ট হলো। এবার আমরা রাসূলের অনুসরণ কিভাবে করব, তার একটা বিস্তারিত আলোচনা প্রয়োজন আছে, সেদিকে যাচ্ছে না, হয়তো অন্য বিষয়ে সেটা আলোচনা করা হবে। আর না হলে সেটার জন্য সময়ের প্রয়োজন আছে। রাসূলের অনুসরণ, তার কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাকে লক্ষ্য করেই যদি আমরা রাসূলের অনুসরণ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণ হবে। বর্তমান সময়ে সকলেই দাবি করে যে আমরা রাসূলের অনুসরণ করি, রাসূলকে ভালোবাসি, আমরা সেই শরীয়তকে মানি যে শরীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছে, সে শরীয়তকে মানি। অথচ সে কি করে? শিরক করে, বিদআত করে, এমন আমল করে যে আমলটি নবী করিম, যে আমল সম্পর্কে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কিছু বলেনি। না, সেই আমল সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করেছেন, যে সাহাবায়ে কেরাম এই দ্বীনের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। যদি পৃথিবীর বুকে আম্বিয়াদের পরে দ্বীনের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী থাকে, তাহলে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এমন কোন আমল রয়েছে যে আমলটি সাহাবারা করেনি, অন্যরা করবে? এটা হতেই পারে না। তো তারাও দাবি করে যে আমরা রাসূলের অনুসরণ করি, আর তারা বলে যে আমরা সফল হব। তো সফল হওয়ার মানদণ্ড হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, তার প্রকৃত অনুসরণ করতে হবে। তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। যে উদ্দেশ্যে আমরা ইবাদত করে থাকি, সেই উদ্দেশ্যে আমরা সফল হব। আল্লাহ নবী করিম, এর পূর্বে আমরা গত কালকের ক্লাসে শুনেছি যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, সকলেই জান্নাতে যাবে, কিন্তু তারা যারা অস্বীকার করলো, যারা জান্নাতে যাওয়া থেকে অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সেই ব্যক্তিরা কারা, কারা অস্বীকার করলো? ইলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কে, তারা কেমন, তারা কে যে তারা অস্বীকার করলো? আল্লাহর নবী বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে যে ব্যক্তি আমার অনুসরণ করলো, আমার ইতাআত করলো, আমার অনুগত্য করলো, সে জান্নাতে যাবে। যে আমার পদ্ধতিতে ইবাদত করলো, আমার পদ্ধতিতে সবকিছু করলো, সে জান্নাতে যাবে। আর যে আমার পদ্ধতিকে ছেড়ে ইবাদত করলো, সে নিজ ইচ্ছা মতো ইবাদত করলো, অথবা আহ আল্লাহর রসুলের একদম অনুসরণই করলো না, তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে। তো এবারে দ্বিতীয় বিষয় যেটা এখানে বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি আগেই বলেছি গতকালকের ক্লাসে, যে এই তিনটি বিষয়ের উপরে পুরো ইসলাম চক্কর দেয়, পুরো ইসলাম নির্ভর করে। একটি যেটা আলোচনা হলো আপনার তাওহীদে রুবুবিয়্যাহ, যে তাওহীদে রুবুবিয়্যাহ যদি আমরা এই সম্পর্কে সঠিক ধারণা রাখি এবং তার উপরে পরিপূর্ণ আমরা ঈমান নিয়ে আসি, তাহলে কখনো আমরা কারো ভয়ে আল্লাহর আহ অনুসরণ থেকে, রাসূলের অনুসরণ থেকে পিছপা হব না। দ্বিতীয় বিষয় হচ্ছে তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়া, এখানে লেখক রাহিমাহুল্লাহ যে এখানে যেভাবে বলেছেন সেটা আগে পড়ে নি। লেখক রাহিমাহুল্লাহ বলেন, লেখক শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি বলেন,
আন্নাল্লাহা লা ইয়ারদা আন ইউশরাকা মাআহু আহাদুন ফি ইবাদাতিহি লা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। আপনারা আপনাদের কাছে বাংলা বইটি আছে, এর অনুবাদ সেটা দেখতে পারেন। বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হয় না আইয়ুশরাকা মাআহু আহাদ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে, অর্থাৎ শিরকের প্রতি তার ইবাদতে শিরক করাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না, তার প্রতি সন্তুষ্ট হন না। লা মালাকুন, যার সাথে শিরক করবে সে যদি ফারিস্তা হয়, মালাকুন মুকাররাবুন, আল্লাহর নিকটবর্তী ফারিস্তা হয়, ওয়ালা নাবিয়্যুন মুরসালুন, আর যদি আহ নবী যাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত করা হয়েছে সে হয়, তার সাথেও যদি তাদেরকে যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, সেটাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। তারপরে আল্লাহ তাআলা দলিল হিসাবে এই আয়াতে নিয়ে এসেছেন ওয়াদ-দালিলু কাওলুহু তাআলা ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যে মসজিদ শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না, অন্য কাউকে ডাকিও না, অন্যর কাছে দোয়া করিও না। তো এই কয়েকটি কথায় আসলে তাওহীদে উলুহিয়াতের কথা বলা হয়েছে। তাওহীদে উলুহিয়াত মানে কি? তাওহীদে উলুহিয়াত এর পূর্বেই বলা হয়েছে যে তাওহীদে উলুহিয়াত বলা হয় সর্বপ্রকারের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করা। যত প্রকারের ইবাদত রয়েছে সমস্ত প্রকারের ইবাদতের উপযুক্ত কাকে মনে করা? সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মনে করা। যদি কোনো একটি ইবাদতকে, যেটি ইবাদতে গণ্য হবে, সেই ইবাদতকে যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তাহলে সেটা কি হবে? শিরক হয়ে যাবে। এইজন্য যেমন আপনার সালাত আদায় করা একটি ইবাদত, অন্যতম ইবাদত। এই ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তো আল্লাহর জন্যই করতে হবে। এবার যদি অন্য কারোর জন্য করে, মানুষকে দেখানোর জন্য কিংবা অন্য কাউকে খুশি করার জন্য কিংবা দুনিয়াবি আর অন্য কোনো স্বার্থে, তাহলে সেটা কি হবে? শিরক হবে। আর শিরক কি জিনিস, এর ভয়াবহ কি পরিণাম আছে, ইনশাআল্লাহ আলোচনায় সামনে আসবে। সাজদা করা একটি অন্যতম ইবাদত। তো এই ইবাদত শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। তারপরে আ নজর মানত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মানত করা যাবে না। জবাই করা, জবাই করতে হবে আল্লাহর নামে। কেউ যদি অন্য কারো নামে জবাই করে তাহলে এটা শিরক হয়ে যাবে। এরকম ভাবে সহযোগিতা চাওয়া, এমন কোন জিনিসের সহযোগিতা চাওয়া যে সহযোগিতা শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখে। এইরকম সহযোগিতা অন্য কারো কাছে চাওয়া, এটাও শিরক হবে। ইনশাআল্লাহ এর বিস্তারিত আ ক্লাস আলোচনা কিংবা হবে ইনশাআল্লাহ আগামী কোন ক্লাসে। যে কখন কোন প্রকারের সহযোগিতা চাইতে গেলে শিরক হবে আর কোন প্রকারের সহযোগিতা চাইতে গেলে শিরক হবে না। যেমন কোন মৃত ব্যক্তি যাকে মানুষ অলি মনে করে, পীর মনে করে, তার কাছে সহযোগিতা চাওয়া। তো এটা স্পষ্ট শিরক। কারণ একজন মৃত ব্যক্তি জীবিত মানুষের কিংবা কোনো মানুষের সে না উপকার করতে পারে না অপকার করতে পারে। তাহলে তাকে ডাক দেওয়া যাবে না। যেমন বর্তমান সময়ে আমরা দেখি যে সালাত আদায় করে সে সে আল্লাহর সাক্ষী প্রদান করে থাকে, আল্লাহর উপরে ঈমান এনে থাকে। তা সত্ত্বেও সে কি করে? তা সত্ত্বেও সে অন্য পীরের কাছে গিয়ে সহযোগিতা চায়। তার কাছে আশ্রয় চায়। এটা স্পষ্ট শিরক। তারপরে আ পীরকে এই বলে ডাকা যে সে তার কাছ থেকে মন্দ কিছু দূর করে দিবে কিংবা তার উপকার করবে। এই নিয়তে তাকে ডাকা, এটা স্পষ্ট শিরক। কারণ এই ধরনের সহযোগিতা আ কে করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা করবে। তাকে ডাক দিতে হবে।
রুজি দাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার যদি রুজি অন্য কারো কাছে কেউ চায়, রুজির দোয়া কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। এবার যদি অন্য কারো কাছে মাখলুকের কাছে করে, কেউ মাখলুককেই মনে করে সে রুজি দাতা কিংবা রুজির জন্য প্রার্থনা করে তার কাছে, তাহলে এটা কি হবে? শিরক হয়ে যাবে। আর শিরক কিসে হবে এটা? এটা তাওহীদে উলুহিয়াতে শিরক হবে। কারণ কারণ রুজির প্রার্থনা করা, তো রুজির প্রার্থনা করা এটি একটা ইবাদত। তো এই রুজির প্রার্থনা কার কাছে করতে হবে? সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে করতে হবে, অন্য কারো কাছে করা যাবে না। তো এই হচ্ছে এখানে আরেকটি বিষয়, যে শিরক, যদি এগুলো আমরা অন্য কারোর জন্য করে থাকি তাহলে শিরক হয়ে যাবে। আর এই শিরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না, তার প্রতি সন্তুষ্ট হন না। কোন মানুষ যদি সারা জীবন ইবাদত করে আল্লাহর সাথে শরীক করে, তাহলে তার কোন ইবাদতের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন না। তার কোন ইবাদতের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জুমারের ৭ নম্বর আয়াতে বলেন যে ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, যদি তোমরা কুফরি করো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মুখাপেক্ষী নন। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কুফরের প্রতি সন্তুষ্ট হন না। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আর যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি কি করবে? সন্তুষ্ট হবে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন যে আনা আগনা শুরাকাই আনিশ শিরকি ফামান আমিলা লি আমালান আশরাকা ফীহি গায়রি ফাআনা মিনহু বারিউন ওয়া হুয়া লিল্লাযী আশরাকা, যে আমি শিরককারীদের শিরক থেকে শিরককারীদের শিরক থেকে শিরকের মুখাপেক্ষী নয়, তাদের শিরকের আমার কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি আমল করলো আমার জন্য, আর সেই আমলে অন্য কাউকে শরিক করলো আমার সাথে, তাহলে আমি তা থেকে মুক্ত, তা থেকে সম্পর্ক মুক্ত, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর সে তারই হয়ে যাবে যার সাথে সে শিরক করেছে। অর্থাৎ যে ব্যক্তি শিরক করবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শিরকি আমলকে, এবং যে শিরক করবে তাকে প্রত্যাখ্যান করবে, তাকে গ্রহণ করবে না। তাহলে এই শিরক, শিরক এমন একটা ভয়ঙ্কর অপরাধ, যার চেয়ে বড় অপরাধ দুনিয়াতে আর কিছু হতে পারে না। দুনিয়াতে সবচেয়ে যদি বড় অপরাধ হয় তাহলে এই শিরক করা। চুরি করা বলেন, ব্যভিচার করা বলেন, অন্যের মাল হস্তক্ষেপ করা বলেন, যতগুলো অপরাধ রয়েছে, সেই অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। সম্মানিত পাঠক, তাহলে আমাদেরকে খুব সতর্কভাবে জীবন যাপন করতে হবে, অজান্তে জানতে যেন আমাদের জীবনে শিরক না আসে। শিরক যদি চলে আসে তাহলে সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এই শিরক আপনার তিন তিন বিষয়ে আসতে পারে, যেমন আপনাদেরকে প্রথমে বলা হয়েছে যে শিরক তাওহীদের তিনটি প্রকার রয়েছে: তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া, তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়া অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যত কর্ম রয়েছে, সেই কর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক বলে জানা। যদি আপনি সেই কর্মে আল্লাহর সাথে কোনো কোনো কাউকে আপনি শরীক করেন, তাহলে তাতে শিরক করা হবে। তাতে কি করা হবে? শিরক করা হবে। যেমন রাজ্জাক আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি যদি অন্য কারো ব্যাপারে ধারণা রাখেন যে সেও রুজি দেয়, তাহলে এখানে তাওহীদুর রুবুবিয়্যাতে শিরক করা হলো। যেমন সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি যদি এই জায়গায় অন্য কারো ব্যাপারে কোনো মাখলুকের ব্যাপারে ধারণা রাখেন যে সেও সৃষ্টি করেছে আল্লাহর মতো করে, তাহলে তাকে আল্লাহর সাথে শিরক করা হলো। এটা তাওহীদুর রুবুবিয়্যাতে শিরক করা হবে। তারপরে তাওহীদে উলুহিয়া, যে বিষয়টি জানা জরুরি, তৃতীয় বিষয় যেটা বিষয় আমরা এখন করছি, যে যেকোনো ইবাদত, সমস্ত প্রকার ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতে হবে, তার জন্য ইখলাসের সাথে করতে হবে। এবার সেই জায়গায় যদি
কোন একটি ইবাদতকে, যেটাকে ইবাদত বলা হবে, যেটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে, সেটা যদি আপনি অন্য কারোর জন্য করেন, তাহলে সেটা শিরক হবে। কিসে হবে? তাওহীদে উলুহিয়াতে। তারপরে তাওহীদে আসমা ও সিফাতে, তাতেও শিরক হয়। কেমন করে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর রহমান রহমান, তিনি পরম দয়ালু, তিনার দয়ার কোন সীমা নেই, তিনার প্রত্যেকটা জিনিসে দয়া সামিল রয়েছে। তাহলে সেখানে যদি আমরা ওই মতো দয়া অন্য কারোর জন্য সাব্যস্ত করি, তাহলে এটা আল্লাহর নামের সাথে, অর্থাৎ তাওহীদে আসমা ও সিফাতে শিরক করা হবে। শিরক কি জিনিস? শিরক এটা আসলে ইশতিরাক থেকে উৎপত্তি হয়েছে। যেমন যদি যেমন আপনি বলবেন যে আমার ব্যবসায় কোনো একজন ব্যক্তিকে পার্টনার বানালাম, তাকে শেয়ারে রাখলাম। তো যেমন আরবিতে বলা হয় যে আশরাকা আমরুন যায়েদান ফি আমালিহি, যে যায়েদ নিজের কর্মে, নিজের ব্যবসায় সে কি করলো? আমরা আমরা যায়েদকে নিজের কাজে কর্মে সামিল করলো, তাকে পার্টনার বানালো। তো ইশরাক শরীয়তের পরিভাষায় ইশরাক ইশরাক বলা হয়, শিরক বলা হয় যে আল্লাহর তাওহীদে উলুহিয়তে তার সাথে কাউকে শরিক করা, ও রুবুবিয়াতে, তাওহীদে রুবুবিয়াতে তার সাথে কাউকে শরিক করা, ও তাওহীদে আসমা ওয়া সিফাতে তার সাথে কাউকে শরিক করা। অর্থাৎ আপনি ইবাদত আপনার সকলের জন্য ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতে হবে। সেখানে যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে, তাহলে এটা তাওহীদে উলুহিয়াতে শিরক হবে। রাজ্জাক, খালিক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানতে হবে যে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি রুজি দেন। এই জায়গাতেই যদি অন্য কারো ব্যাপারে ধারণা রাখে যে সে রুজি দান করে কিংবা সে সৃষ্টি করে, তাহলে সেটা তাওহীদে রুবুবিয়্যাতে শিরক হবে। আর তাওহীদে আসমা ওয়া সিফাতে, যেটা আপনাদেরকে উদাহরণ দিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খালিক, তিনি সৃষ্টিকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা সামি, তিনি তিনি শ্রবণকারী, তিনি শুনেন। তিনি যেমন যেমন তার জাত, তেমন ভাবে তিনি শুনেন। এই মতো যদি অন্য কারো ব্যাপার আপনি ধারণা রাখেন, তাহলে এটা তার নামে শিরক 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 করা হবে। তো এই হচ্ছে শিরক। কিন্তু লেখক রাহিমাহুল্লাহ যে শিরকের কথা বলেছেন এখানে, শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি এই যে শিরকের কথা বলেছেন, এখানে শিরক বলতে তাওহীদে উলুহিয়তে শিরকের কথা। কিসে? তাওহীদে উলুহিয়তে শিরক। কারণ যে আগের যে কথাগুলি লেখক রাহিমাহুল্লাহ এনেছেন, আহ, তাতে থেকে এটা স্পষ্ট হয়। আর যারা তাওহীদে উলুহিয়তে শিরক করে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত না করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরিক করে, অন্য কাউকে পার্টনার বানায়, তাহলে তার কি শাস্তি রয়েছে, তার কি ভয়াবহতা রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে যে আহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে কাউকে, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। আহ, হারাম করে হারাম করে দিবেন, এবং তার জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম হবে, এবং যারা জালিম হবে তাদের কোনো আহ সহযোগী হবে না। তো উক্ত আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরককারীদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে সেই শিরক থেকে বাঁচিয়ে রাখে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরজাকে একদম বন্ধ করে দিয়েছে। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে তার উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি শিরক করে মারা যায়, সে তওবা না করে, তাহলে সে চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাবে, সে আর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যেন আমাদের সকলকে সেই আহ শিরক, যেমন জঘন্য অপরাধ, সেই অপরাধ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর এই শিরকটি সবচেয়ে বড় অপরাধ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে এই শিরক, নিশ্চয় শিরক, আল্লাহর সাথে কাউকে পার্টনার করে দেওয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করে দেওয়া, এটা সবচেয়ে বড় জুলম। এই জন্য আপনাদেরকে প্রথমেই বললাম যে পৃথিবীতে যদি সবচেয়ে বড় কোনো অন্যায় হয়, সবচেয়ে বড় কোনো অপরাধ হয়, সবচেয়ে বড় কোনো ক্রাইম হয়, তাহলে সেটা হচ্ছে শিরক, আল্লাহর সাথে কাউকে শিরক করা। তার কারণ হচ্ছে, যে আল্লাহ আমাদেরকে লালন পালন করেছে, যে আল্লাহ ছোট থেকে বড় করেছে, যে আল্লাহ আমাদেরকে সব জিনিস দান করেছেন, যার যার রহমত ছাড়া আমরা এক মুহূর্ত জীবিত থাকতে পারি না, সেই আল্লাহকে ছেড়ে আমরা অন্য কারো ইবাদত করি, তাহলে বলুন এর চাইতে বড় শিরক কি হতে পারে? এর চাইতে বড় জুলম কি হতে পারে? যদি আমাদের অধীনে কোনো জিনিস থাকে, আমাদের কথা না মানে, তাহলে আমরা সেটাকে বলি যে কত বড় এটা অন্যায়। তাহলে এটাকে বড় এটা সবচেয়ে বড় জুলম। এই জুলম থেকে বেঁচে থাকতে হবে। শিরকের ভয়াবহতা কতটা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে শিরক ব্যতীত আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ক্ষমা করবেন না। সম্মানিত সম্মানিত পাঠক, একবার ভেবে দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, যার উপরে আমাদের অকাট্য বিশ্বাস, যাতে কোনো প্রকারের সন্দেহ নেই, আর সন্দেহ থাকলে আমরা মুসলিমই হতে পারি না, তার বাণী অনুযায়ী যে শিরকের গুনাহ যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায়, তওবা না করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন যে আমি তাকে ক্ষমা করব। কিন্তু বড় দুঃখ হয়, যদি গভীরভাবে দেখা যায়, তাহলে আহ, খুব আফসোস হয় যে বর্তমান সময়ে অনেক মুসলিম রয়েছে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, অথচ স্পষ্ট ভাবে তারা শিরক করে, কবরে গিয়ে সিজদা করে, অন্যর কাছে গিয়ে দোয়া করে, অন্যর নামে মানত করে, তারপরে অন্য নামে জবাই করে, অন্যর কাছে গিয়ে আহ ইবাদত করে, অন্য অন্যকে এমন ভাবে তাজিম করে, যেমন তাজিম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে করা উচিত, যেমন মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেওয়া উচিত, সেই মর্যাদা কোন মাখলুককে, কোন ওলিকে, কোন পীরকে দিয়ে থাকে, তাহলে এটাও এক প্রকারের শিরক। আর এই ধরনের মুসলিমের অনেক সংখ্যা, অসংখ্য রয়েছে। তারা সকলেই নিজের ঠিকানা জাহান্নাম তৈরি করছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ এটা স্পষ্ট শিরক। তাহলে এটা যে এই এই শিরকের ভয়াবহতা, এটা এটা কত ভয়ঙ্কর অপরাধ আপনাদেরকে বলি, যে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনাকে খালিলুল্লাহ বলা হয়, যিনাকে খালিলুল্লাহ বলা হয়, এই শিরক থেকে কতটা ভয় করতেন উনি, যে উনি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করতেন যে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল ইসলাম, যে আল্লাহ তুমি আমার সন্তান সন্ততিকে মূর্তির পূজা থেকে, তার কাছে মাথা নত করা থেকে তুমি আমাদেরকে রক্ষা করিও। আল্লাহু আকবার। নবী হয়ে একজন আল্লাহর কাছে দোয়া করছে যে আমাদেরকে তুমি শিরক থেকে মুক্ত রাখিও। আজকে আমরা সেই কত গুনাহগার, কত দিন রাতে আমরা গুনাহ করে থাকি, মুহূর্তে আমরা গুনাহ করে থাকি। তো আজকে আমাদেরকে এই শিরক নিয়ে কতটা সচেতন হতে হবে, কতটা আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ আমাদের জীবনে যাতে শিরক না আসে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এই শিরক থেকে বাঁচার দোয়া করতেন। অতএব আমাদেরকে এই শিরক থেকে বাঁচার দোয়া করতে হবে, যাতে আমাদের জীবনে কোনো প্রকারের শিরক না আসে। কোন প্রকারের শিরক এলেই ভাববেন যে আহ আহ যতটুকু ঈমান ছিল, আমল ছিল, সবকিছু বরবাদ, নষ্ট হয়ে যাবে। তো লেখক রাহিমাহুল্লাহ ওয়ালা ইয়ারদা বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকের প্রতি সন্তুষ্ট হন না, শিরকে পছন্দ করেন না। তো এখানে পছন্দ করেন না বলতে যে আহ ভালোবাসেন না, সেটাকে ভালোবাসেন না, যেটা ভালোবাসা অনুযায়ী হবে। আল্লাহর ভালোবাসা কখনো শিরকের প্রতি হতে পারে না। তো আল্লাহকে যদি আমরা প্রকৃত ভালোবেসে থাকি,
তাহলে শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইবাদতে শিরক করা, ইবাদত কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। কারণ অধিকাংশ মানুষ এই ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে শরীক করে থাকে। যেটা ইবাদতে বলে গণ্য হবে, ইবাদতের অন্তর্ভুক্ত হবে, সেটা যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করেন, তাহলে সেটাই শিরক হবে, সেটাই শিরক হবে। তো ইবাদত কাকে বলে এটা আমরা সর্বপ্রথম জেনে নিই যে ইবাদত অর্থ কি। ইবাদত বলা হয় যে নত হওয়া, ছোট হওয়া, একদম আহ নতি অবলম্বন করা, এটা ইবাদতের মূল জিনিস। আর শরীয়তের পরিভাষায় ইবাদত বলা হয়, অনেক ওলামায়ে কেরাম এইভাবে ইবাদতের সংজ্ঞা দিয়েছেন যে ইবাদত হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে স্বীকার করা এবং তার সাথে পূর্ণ ভালোবাসা রেখে তার কাছে নত হওয়া, তার কাছে নম্র হয়ে যাওয়া, তার কাছে একদম ছোট হয়ে যাওয়া, এটাই হচ্ছে ইবাদত। এটাই হচ্ছে ইবাদত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো একটি একদম খুব সংক্ষিপ্ত ভাবে খুব সুন্দর এর ইবাদতের সংজ্ঞা দিয়েছেন। তাহলে আমরা ইবাদতের যে ব্যাপক অর্থ সেটাও আমরা বুঝতে পারবো এখানে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, ইসমুল জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। যে ইবাদত বলা হয় প্রত্যেক ওই কথা ওই কর্মকে, প্রত্যেক ওই কথা ও কর্মকে, যে কথা এবং কর্মের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন, সেই কথা কর্ম প্রকাশ্যে হতে পারে অথবা গোপনে হতে পারে। তাহলে এখান থেকে এই সংজ্ঞা থেকে এটা স্পষ্ট যে এমন কোন কর্ম যদি করে থাকি যে কর্মটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করবেন, সেটাই হচ্ছে ইবাদত। এমন কোন কথা বলে থাকি যেই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা আ আ পছন্দ করবেন, সেটাই হচ্ছে ইবাদত, সেটাই হচ্ছে ইবাদতের সেটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই ধরনের জিনিসে, এই ধরনের ইবাদতে, আল্লাহর সাথে এই ধরনের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হবে। এতে কাউকে শরীক করা যাবে না। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে শরীক যাকে করানো হবে সে যতই কাছের মানুষ হোক না কেন, তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আ আ এ এ লেখক রাহিমাহুল্লাহ কি বললেন? লা মালাকুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। কোন ব্যক্তি যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফারিস্তাকে আল্লাহর পার্টনার বানিয়ে দেয়, আল্লাহর শরীক বানিয়ে দেয়, আল্লাহর সমকক্ষ বানিয়ে দেয়, আল্লাহর সমতুল্য করে দেয় কোন ইবাদত করতে গিয়ে, তাহলে এটাকেও পছন্দ করেন না। আর কোন প্রেরিত রাসূলকে যদি আল্লাহর পার্টনার বানিয়ে দেয়, আল্লাহর আ আ আ আল্লাহর আ সঙ্গী অর্থাৎ আল্লাহর শরীক বানিয়ে দেয়, তাহলে সেটাকেও পছন্দ করেন না। এই যে দুটি উদাহরণ, এই দুটি উদাহরণ দিয়ে লেখক রাহিমাহুল্লাহ শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলতে চাইছেন যে এরা মাখলুকের মধ্যে সর্বোচ্চ স্থান রাখে। আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফারিস্তাগণ ও নবী যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তারা সবচেয়ে উঁচা মাকাম, সবচেয়ে বেশি মর্যাদা রাখেন। তাহলে এই এদেরকে যদি আল্লাহর শরীক না বানানো যায়, তাহলে কোন অলিকে, কোন পীরকে, কোন মানুষকে, কোন সৎ মানুষকে আল্লাহর শরীক কি করে বানানো যায়? তাহলে তাদেরকে তো আরো বানানো যাবে না। তো এইভাবে আর ফারিস্তাগণের ব্যাপারে আমরা জেনেছি কিংবা আমরা জানি যে ফারিস্তাগণ তারা কোন প্রকারে গুনাহ করে না। তারা কোন প্রকারে গুনাহ করে না। তাদেরকে সৃষ্টিই করা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমাবরদারি করার জন্য। তাহলে যদি আল্লাহর শরীক কেউ হতো, তাহলে ফারিস্তাগণ হতো। কিন্তু ফারিস্তাগণ আল্লাহর শরীক হতে পারে না। কারণ ফারিস্তা মাখলুক, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একজন স্রষ্টার কিভাবে শরীক হতে পারে? এটা সম্ভব নয়। আর মানুষের মধ্যে, আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও শরীক করা যাবে না। কিন্তু বড় দুঃখের বিষয় যে বর্তমান সময়ে কিছু
লোককে দেখবেন, এক ধরনের লোক আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাথে শরীক করে দেয়। যে স্থানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই স্থানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে দেয়। তাহলে এটা শিরক, এটা স্পষ্ট শিরক। তার সমস্ত আমল ব্যর্থ হবে, নষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। আর তার সে জাহান্নামী হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরককারীদেরকে এবং শিরকে আমলকে প্রত্যাখ্যান করবেন, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি আয়াত লেখক রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন দলিল হিসাবে। যেহেতু লেখক রাহিমাহুল্লাহ প্রত্যেকটি কথা দলিল সহ বলছেন, উনি বলছেন ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, এর দলিল হচ্ছে যে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সাথে শরীক করা কে পছন্দ করেন না। এর দলিল কি? আল্লাহ তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াতে বলেন যে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে মসজিদ যেখানে ইবাদত করা হয় সেটা শুধুমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহর সাথে তোমরা আহ ডা- অন্য কাউকে ডাকো না। তাহলে উক্ত আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে ডাকা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। এখানে মাসাজিদ বলা হয়েছে। মাসাজিদ বলতে গেলে উলামায়ে কেরাম কয়েকটি মত প্রকাশ করেছেন। অনেকে বলেছেন যে মাসাজিদ বলতে যেখানে সাজদা করা হয়, যেখানে ইবাদত করা হয়, যেটা বিশেষ ভাবে ইবাদতের জন্য বানানো হয়েছে, সেটাকে বলা হয়েছে। অনেকে বলেছে যে আহ, যেহেতু পুরো জমিনটাই ইবাদতের জায়গা, পুরো জমিনই মসজিদ বলা হয়েছে, যেখানে ইচ্ছা সে ইবাদত করতে পারে, এই জন্য এখানে পুরো জমিনকেই বোঝানো হয়েছে। অনেকেই বলেছেন যে না, যার দ্বারা, যে অঙ্গ দ্বারা আমরা সাজদারত হই, সে অঙ্গকে বোঝানো হয়েছে, যে সে অঙ্গ দ্বারা যে সাজদা হবে, সেই সাজদাটা শুধুমাত্র এক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। তো যাই হোক, যে ইবাদত বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই হবে, তাছাড়া আর অন্য কারোর জন্য করা যাবে না। তাহলে দ্বিতীয় বিষয় আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তাওহীদ ও উলুহিয়াত, সর্বপ্রকারের ইবাদত, যত প্রকারের ইবাদত রয়েছে, সমস্ত প্রকারের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। এতে কাউকে শরীক করা যাবে না, এতে কাউকে শরীক করা যাবে না। যদি কোনো ব্যক্তি শরীক করে আল্লাহর সাথে কাউকে, তাহলে তার ঠিকানা জাহান্নাম, তার ভয়াবহ পরিণাম রয়েছেন। আহ, যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তার উপরে জান্নাত হারাম করে দেওয়া হবে, তার গুনাহ সেটা ক্ষমা করা হবে না, এবং সে সে তার ঠিকানা জাহান্নাম হবে। এইভাবে বিভিন্ন আয়াত ও আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিমাতা বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি হাদিসে হাদিসে বলেছেন। এবার দ্বিতীয় যেটি গুরুত্বপূর্ণ বিষয় আসছে সেটি হচ্ছে, হ্যাঁ, যে শিরকের বিষয়টা এলো, এখানে একটি বিষয় জানা দরকার যে শিরক দুই প্রকারের হয়। এক প্রকারের শিরক করে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, যেমন অন্য মাখলুকের জন্য, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সাজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করা, আল্লাহকে ছেড়ে অন্য কারো নামে জবাই করা। এগুলো সব এমন শিরক যে শিরক মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, ইসলাম থেকে বের করে দেয়। আর কিছু শিরক রয়েছে যেটা ইসলাম থেকে তো বের করে না, কিন্তু সেটা বড় শিরক পর্যন্ত পৌঁছানোর একটা আহ অন্যতম পথ। এই জন্য এই শিরক থেকে সর্বসময় আমাদেরকে সচেতন হতে হবে। ইনশাআল্লাহ হয়তো শিরকের আলোচনায় এগুলো বিস্তারিত আলোচনা আরো আসবে সামনে। তৃতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে ওয়ালা ও বারা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে যার ব্যাপারে প্রথমেই বলেছিলাম যে পুরো ইসলাম এই তিনটি বিষয়ে চক্কর দেয়। তার মধ্যে
আমরা দুটি বিষয় সম্পর্কে জানলাম। একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, আর দ্বিতীয় হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ, আর তৃতীয় হচ্ছে ওয়ালা ও বারা। তৃতীয় হচ্ছে ওয়ালা ও বারা, তার সাথে আপনি আপনি বন্ধুত্ব রাখবেন একজন প্রকৃত আল্লাহর রাসূলের অনুসরণকারী, রাসূলের অনুগত্যকারী, রাসূলের অনুগত্যকারী। সে কার সাথে বন্ধুত্ব রাখবে, কার সাথে বন্ধুত্ব রাখবে না, কার সাথে সম্পর্ক সুসম্পর্ক রাখবে, কার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, এটাকে বলা হয় ওয়ালা ও বারা। ইনশাআল্লাহ আমরা আজকের এই এতে ক্লাসে জানার চেষ্টা করব। ওয়ালা কাকে বলে আসলে? এখানে সর্বপ্রথম লেখক রাহিমাহুল্লাহ তিনি যা বলেছেন সেটা আমরা পড়ি। যে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আন্না মান আতা আর রাসূলা ওয়া ওয়াহাদাল্লাহ লা ইয়াজুজু লাহু মাওয়ালাতু মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, ইতাআত করবে, আনুগত্য করবে, অনুকরণ করবে, ওয়া ওয়াহাদাল্লাহ, এবং আল্লাহকে এক বলে মেনে নেবে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে, তাওহীদবাদী হবে। লা ইয়াজুজু লাহু মাওয়ালাতু মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। তো তার জন্য বৈধ হবে না, তার জন্য বৈধ হবে না, জায়েজ হবে না তাদের সাথে বন্ধুত্ব রাখা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের কি করে, বিরুদ্ধাচারণ করে। ওয়ালাউ কানা আকরাবা কারীবিন, যদিও তারা কাছের মানুষ হয়। যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচারণ করে তারা যদি কাছের মানুষ হয়, নিজের আত্মীয় স্বজন হয়, তা সত্ত্বেও তাদের তার সত্ত্বেও তাদের সাথে বন্ধুত্ব করবে না তারা। আর এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, যে আল্লাহ তাআলা এই বিষয়ে বাণী রয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنه ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। এই আয়াতটিতে বিস্তারিত ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে এমন এমন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনি এমন কোন কওম লোক পাবেন না যারা প্রকৃতভাবে আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, ঈমান রাখবে। তারা কি করবে? ইওয়াদুনা মান হাদ্দাল্লাহ, তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণকারীর সাথে বিরুদ্ধাচারণকারীকে ভালোবাসবে, তাদের সাথে ভালোবাসা রাখবে। এইরকম লোক পাবে না, অর্থাৎ তারা তাদেরকে ভালোবাসতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণকারী তাদের বাপ দাদা হয়, তাদের সন্তান হয়, তাদের ভাই হয়, তাদের কোনো নিকট আত্মীয় হয়। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরে ঈমানকে নির্ধারিত ঈমানকে লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আর তাদের তাইদ আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন বিরূহিম মিন, ওহীর মাধ্যমে। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণকারীকে ভালোবাসবে না, তাদের ফলাফল হবে যে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশে নেহেরের জারি থাকবে, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হবে, সন্তুষ্ট, এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর এরাই হচ্ছে আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। মনে রাখো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা যারা আল্লাহর দল হবে তারাই সফল কাম হবে, তারাই সফলতা লাভ করবে। তাহলে এখানে এই তৃতীয় বিষয়ে লেখক রাহিমাহুল্লাহ ওয়ালা এবং বারার বিষয়টি নিয়ে এসেছেন। ওয়ালা কাকে বলে?
অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ওয়ালা কাকে বলে। ওয়ালা বলা হয় কাউকে কাছে করা, নিকটে করা, অর্থাৎ ভালোবাসা, কারো সহযোগিতা করা। শরীয়তের পরিভাষায় ওয়ালা বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার রাসূলকে ভালোবাসা, দ্বীনে ইসলামকে ভালোবাসা এবং দ্বীন অনুসরণকারীদেরকে ভালোবাসা, যারা দ্বীনে ইসলামকে মেনে চলে তাদেরকে ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের সহযোগিতা করা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়ত যেটা রাসূলের মাধ্যমে পাওয়া গেছে তা সে শরীয়তকে মেনে চলা, মেনে চলা এবং আহ, যে এই শরীয়তকে মেনে চলে তাদেরকে তাদের সহযোগিতা করা। আর এর অসংখ্য দলিল রয়েছে, এর অসংখ্য দলিল রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদার ৫৫ এবং ৫৬ নম্বর আয়াতে বলেন যে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যে তোমাদের ওলি, তোমাদের বন্ধু, তোমরা তোমাদের ওয়ালার অধিকারী, তো তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, এবং তারা যারা ঈমান এনেছে, যারা এক আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস রেখেছে, তারা হচ্ছে তোমার বন্ধু। আর সেই যারা ঈমান রেখেছে তারা কি করবে? সালাত প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে এবং তারা রুকুকারী হবে। তাহলে এখানে ওলি আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন যে তোমাদের বন্ধু, তোমাদের ওলি কারা? তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, তোমাদের ওলি হচ্ছে তো আল্লাহর রাসূল, তোমাদের ওলি হচ্ছে সেই মুমিনরা যারা সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে এবং তারা রুকুকারী হয়, অর্থাৎ আল্লাহর শরীয়তকে মেনে চলে। তো এখানে মুমিনদেরকে অলি বলা হয়েছে, আল্লাহ এবং তার রাসূল অলি হবে। তো এই জায়গায় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে তারা কি করে অলি হতে পারে? তারা কি করে অলি হতে পারে? তারা কি করে বন্ধু হতে পারে? তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের আয়াতে বলছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বন্ধুত্ব করে, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে ভালোবাসা রাখে, আর কার সাথে? ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদের সাথে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তাহলে নিশ্চয় আল্লাহর দল এরাই প্রাধান্য পাবে, এরাই গালিব হবে, এরাই গালিব। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য একটি আয়াতে সূরা তাওবার একটি আয়াতে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতি'উনা আল্লাহ ওয়া রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। যে মুমিন, মুমিনা, নর, মুমিন, নর নারী, তারা এক অপরের অলি হবে, এক অপরের সাথে বন্ধুত্ব বজায় রাখবে তারা। আর কিভাবে বন্ধুত্ব বজায় রাখবে সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়ামুরুনা বিল মারুফ। তারা এক অপরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে। তার সামনে যদি কোনো মুমিন, কোনো মুমিনা আহ নাফরমানির কাজ করে, আল্লাহর অবাধ্যতার কাজ করে, তাহলে তাকে নিষেধ করবে, তাকে উত্তম নসিহা করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা কি করবে? সালাত প্রতিষ্ঠিত করবে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, এবং তারা সঠিকভাবে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহু, এরাই হবে যাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত বর্ষণ করবেন, রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুল হাকীম, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আজিজ, তিনি হাকীম। তাহলে উক্ত আয়াতে আল্লাহ তাবারক, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে আমাদের ওলি কি হবে এবং ওলি হওয়ার বৈশিষ্ট্য কি। উক্ত আয়াতে অনেক কিছু বলা হয়েছে যে আহ, আমরা এক মুমিন, মুমিন, সকল মুমিন এক অপরের জন্য ওলি। কিন্তু ওলি বাস্তবায়ন, এটা সত্যায়ন কিসের মাধ্যমে হবে? যদি বাস্তবে সে ওলি হয়, তাহলে সে আপন নিজের তার সামনে যখন
কোন মুমিনের সামনে কোন মুমিন যখন ভুল করবে, শরীয়ত বিরোধী কাজ করবে, তাকে নিষেধ করবে, তাকে সেই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আর যে কোনো কল্যাণমূলক কাজ মনে করবে সে শরীয়ত অনুযায়ী, তাকে উপদেশ দিবে। সে নিজে চাইবে না যে আমি শুধু কল্যাণ করব, তার মনের মধ্যে এটা চাহিদা থাকবে যে আমি যে কল্যাণ কাজটা করছি, আমি যে ভালো কাজটা করছি, সে কাজটা যেন আমার বন্ধু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতেওয়ালা সেও যেন করে। এই জন্য তাকে সৎ কাজের আদেশ করবে এবং তারা সলাৎ প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করবে। তাহলে এইভাবে আহ, আহ, এরা হবে আপোষে এক অপরের অলি, এক অপরের বন্ধু। আর সুন্নাতেও এর দলিল রয়েছে। যে সুন্নাতে বলা হয়েছে যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইযা ইশতাকা মিনহু উযুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। যে মুমিনদের উপমা, মুমিনদের উদাহরণ, তাদের ভালোবাসায় এবং সহানুভূতিতে, দয়া দয়া দেখাতে, সেই দেহের ন্যায়, যে যদি দেহে কোনো একটা অংশে অসুবিধা হয়, ব্যথা হয়, তাহলে পুরো শরীরটাই গরম হয়ে যায়, পুরো শরীরটা পুরো শরীরে ব্যথা পায়। অনুরূপ ভাবে একজন মমিন যদি ব্যথিত হয়, তাহলে অন্য মমিনও তার ব্যথা শুনে তার ব্যথা থেকে ব্যথিত হবে। এটাই হচ্ছে বন্ধু। আহ, একজন মমিন অন্য মমিন, একজন মমিনের জন্য অন্য মমিন বন্ধু, তার এটা পরিচয় যে সে এটা অনুভব করবে। তাহলে এটা এটা হচ্ছে ওয়ালা, এটাকে বলা হয় ওয়ালা। এবার আসুন যে বারা, সময় হলো। বারা বিষয়, যে ঠিক ওয়ালার বিপরীত হচ্ছে বারা। বারা মানে হচ্ছে, এর শাব্দিক অর্থ যে পবিত্র হওয়া, অথবা দূর হয়ে যাওয়া। কি? ঘৃণার সাথে, বিদ্বেষের সাথে, শত্রুতা পোষণের সাথে দূর হয়ে যাওয়া, অথবা আহ, 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 দূর হয়ে যাওয়া, এটা হচ্ছে বারার শাব্দিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় বলা হয় যে সেই সমস্ত জিনিসকে ঘৃণা করা, তার প্রতি বিদ্বেষ পোষণ করা, শত্রুতা পোষণ করা, যা যারা যার যাকে আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করায়, অর্থাৎ তাদের বিরুদ্ধে নিজের অন্তরে বিদ্বেষ বিদ্বেষ রাখা, অথবা শত্রুতা পোষণ করা, যারা আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করে, কিংবা যাদের ইবাদত করা হয়, তাদের প্রতি ঘৃণা রাখা, শত্রুতা পোষণ করা, এটাকে বলা হয় বারা। এটাকে বলা হয় বারা। যেমন মূর্তি, যে দেব দেবীর ইবাদত করা হয়, তাদের প্রতি ঘৃণা রাখা, যারা ইবাদত করে তাদের প্রতি ঘৃণা রাখা, শত্রুতা পোষণ করা, তার কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের তিনি একমাত্র অধিকার রাখেন যে তারই আমাদেরকে ইবাদত করতে হবে। তো যাই হোক, সময় মনে হয় আজানের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আগামী ক্লাসে এটা সম্পূর্ণ করা হবে। আমাদের বিষয় চলছে যে ওয়ালা ও বারা। আমরা ওয়ালার বিষয়টি একটু পড়লাম, আর বারার বিষয়টা থেকে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সম্পর্কে আলোচনা করে আগের বিষয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। খুবই এটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ওয়ালা বারা গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুসলিমকে এটা বিস্তারিত ভাবে বুঝতে হবে। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই বিষয়গুলো বুঝার এবং আমল করার, বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আর যদি কারো প্রশ্ন থাকে, কিছু অস্পষ্ট কোনো বিষয় অস্পষ্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন সংক্ষিপ্ত সময়ে। আসসালামু আলাইকুম শায়েখ। এখানে তো ওয়ালাইকুম আসসালাম। শায়েখ, এখানে নামাজের সময় হয়ে গেছে, তো আমি নামাজ পড়তে আছি। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, ওই শেষ ক্লাস শেষ। বন্ধ করে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন আহ করবেন, পরবর্তী প্রথম ক্লাসের শুরুতেই সে প্রশ্নগুলো উল্লেখ করবেন। জি শাহেক, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।